আসসালামু আলাইকুম। গ্রাফিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের 13তম ক্লাস। তো আজকে আমরা কিছু সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব। তো প্রথমে সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে নতুন একটি পেজ নিয়ে নিচ্ছি, নিউ ফাইল, তারপর ক্রিয়েট। তো আমরা প্রথমে টাইপের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। টাইপ করতে গিয়ে অনেকেই অরিজিনাল ফন্টটি রাখতে পারেন না। তো প্রথমে আমরা দেখাচ্ছি হচ্ছে অরিজিনাল ফন্ট কিভাবে টাইপ করবেন অথবা অরিজিনাল টাইপ কিভাবে অরিজিনাল ফন্টে রাখবেন। প্রথমে আমি কিছু টাইপ করে নিচ্ছি, বাংলায় টাইপ করে নেই। প্রথমে লিখে নেওয়া হচ্ছে প্রধান অতিথি, দিয়ে কপি করে নিচ্ছে অল্টার ধরে, অল্টার এবং শিফট ধরে, তাহলে সেটি বরাবর থাকবে। এটা হচ্ছে জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম। তো এইখানে অনেকেই ফন্ট বড় করতে গিয়ে ধরুন এরকম ভাবে টান দিয়ে ফেলে, আমি ফন্টটি বড় করতে যাচ্ছি, এই যে এরকম করে ফেলতেছি। তো আমি এরকম করে ফেললাম, তো এটিকে এখানে রাখলাম, তো এটিকে আরেকটি কপি করে নিলাম। তো আমি চাচ্ছি যে এটিকে ছোট করব, এই যে এরকমটা। অনেকে এরকমটা করে ফেলেন টাইপের ক্ষেত্রে, বা এটিকে আমি একটু বড় করব। এই যে দেখুন এখানে কিন্তু ফন্টগুলার শেপ নষ্ট হয়ে গেছে। তো প্রথম প্রথম ডিজাইন করতে গিয়ে আমাদের এই সমস্যা হয়, অথবা আমরা বুঝতে পারি না যে ফন্টগুলো আমাদের অরিজিনাল রাখা প্রয়োজন। তো আমরা চেষ্টা করবো সবসময় ফন্টগুলো অরিজিনাল রাখার জন্য। তো আমরা কিভাবে বড় করব? যদি আমাদের এরকমটা হয়ে যায় যে আমার এই ফন্টটি চ্যাপটা হয়ে গেছে অথবা এটি লম্বা হয়ে গেছে, তো আমরা এখান থেকে দেখুন, এই যে এটি হচ্ছে, এখানে আমি যত এটিকে লম্বা করব তত এটির হচ্ছে ইয়েটা কমতে থাকবে। তো আমি এটিকে যত কমাবো এটি অরিজিনাল দিকে আসতে থাকবে। তো এটি যে আমি 100% দিই, এটা হচ্ছে অরিজিনাল ফন্ট। তো আমি এটিকে আবারও চ্যাপটা করছি, এরকম রাখতেছি। তো আমরা এটি কিবোর্ডের সাহায্যে করতে পারি। আমাদের কোনো ফন্ট যদি এরকম চ্যাপ্টা অথবা লম্বা হয়ে যায়, আমরা কিবোর্ডে, আমরা এখান থেকে তো করতেই পারি, আমরা কিবোর্ডে কন্ট্রোল শিফট এক্স ব্যবহার করব, কন্ট্রোল শিফট এক্স। তখন এই ফন্টটি অরিজিনাল হয়ে যাবে। দেখুন এটি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে হচ্ছে 186। তো এটিকে যখন আমি কন্ট্রোল শিফট এক্স দিব, তখন এটি দেখুন এই যে অটোমেটিকলি 100 হয়ে গেছে। এই যে এটিকে আমি চাপ দিচ্ছি, এটি কত থাকছে 169। তো আমি এটিকে কন্ট্রোল শিফট এক্স দিলাম। তো আমরা চেষ্টা করব যে ফন্টগুলো যখন বড় করব, ধরুন আমি প্রধান অতিথি ফন্টটা বড় করব, এখানে ধরে আমি যখন এরকম ভাবে টান দিচ্ছি এটি কিন্তু রেশিও ঠিক থাকছে না। তো এটিকে বড় করার জন্য আমি এখানে ধরে টান দিব, সাথে আমি শিফট ব্যবহার করব। আমি যখন শিফট ব্যবহার করব, এই যে দেখুন, তখন কিন্তু আমি এটিকে যতই বড় করি না কেন, এটা কিন্তু রেশিওটি কিন্তু ঠিক থাকবে। তো যখন আমরা ফন্ট বড় অথবা ছোট করব, তখন আমরা শিফট ব্যবহার করব। এই যে ফন্টটি আমি এটিকে যাচ্ছি যে এখানে বড় করার জন্য, আমি যেই কর্নারে ধরেই টান দিই না কেন, এটা কিন্তু বড় হবে। তো আমি এখানে ধরে টান দিচ্ছি, সাথে শিফট ব্যবহার করব, কিবোর্ড থেকে শিফট ব্যবহার করব, তাহলে এটি চাইলেও আমি এটি রেশিও ছাড়া এটিকে বড় করতে পারবো না। তো এটি রেশিও ঠিক থাকবে। আমরা চাবো যে সব কাজে আমরা অরিজিনাল যে ফন্টে আছে আমরা ওই ফন্টেই ব্যবহার করার জন্য, রেশিও গুলা ঠিক রেখে বড় ছোট করার জন্য। এতে ডিজাইনের সৌন্দর্য ঠিক থাকবে এবং ডিজাইনটি কোয়ালিটি ফুল মনে হবে। তো আরেকটি সমস্যা হচ্ছে, আমরা এডিট করতে গিয়ে অনেক সময় সিলেক্ট করতে গিয়ে, টাইপ সিলেক্ট করতে গিয়ে কিছু সমস্যায় পড়ি। যেমন আমি চাচ্ছি হচ্ছে মোহাম্মদ লেখাটি আমি এখান থেকে কেটে দিব, অথবা আমি এখানে এডিট করব। তো আমি এখান থেকে টাইপ টুলটি নিচ্ছি, নেওয়ার পর আমি একদম
মানে টাইপটির বরাবর উপরে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে যদি ধরে এখানে সিলেক্ট করি, এটি কিন্তু সিলেক্ট হচ্ছে। কিবোর্ডে চাপ দিয়ে ধরে যদি আমি মাউসে চাপ দিয়ে ধরে যদি সিলেক্ট করি, তাহলে কিন্তু এটি সিলেক্ট হচ্ছে। আমি যদি একটু উপরে যদি ধরে ফেলি কোনো কারণবশত, আমি এখানে যদি ধরে ফেলি, এই যে দেখুন এখানে কিন্তু একটি বক্স তৈরি হয়ে যাচ্ছে। তো যদি এরকমটা আমাদের বাহিরে যদি মানে টাইপের বাহিরে যদি এরকম ক্লিক করে যায় বা আমাদের মার্কের এরকম অপশন চলে আসে, তাহলে আমরা এটাকে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে কি করব, এখান থেকে আমরা সিলেকশন টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট কিবোর্ডের ব্যাক স্পেস দিয়ে আমরা এটাকে কেটে দিব। তো আমাদের এরকম সিলেক্ট করতে গিয়ে কিন্তু সমস্যা হয়। আমি এখান থেকে চাচ্ছি হচ্ছে আতিকুল ইসলামকে সিলেক্ট করব। আমি একদম কি ফন্টের উপর রেখে এখান থেকে সিলেক্ট করব। ঠিক আছে, আমি যাই সিলেক্ট করতে চাই না কেন, আমি এখান থেকে টাইপ টুলটা নিব, নিয়ে এতটুকু আমি সিলেক্ট করব। যে আমার উপরে পড়ে যায় কোনো কারণবশত, এই যে আমার উপরে যদি এরকম পড়ে যায়, এখানে কিন্তু এরকম টাইপ তৈরি হয়ে যাবে। এখান থেকে আমি সিলেকশন টুলটা নিয়ে এখান থেকে আমি কেটে দিব। তো আমি আবারও দেখাচ্ছি, আমার যদি এটিকে উপরে পড়ে যায়, যদি আমি জাস্ট একটি ক্লিকও পড়ে যাই, তাহলে কিন্তু এখানে কিন্তু নতুন একটি ফন্টের জন্য টাইপ শুরু করার জন্য কিছু টাইপ লেখা উঠবে। তো আমি এটিকে সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে আমি কেটে দিব। তো এটি হচ্ছে একটি সমস্যা। আর দ্বিতীয় আরেকটি সমস্যা হচ্ছে টাইপ স্পট। আমি চাচ্ছি যে এখানে আমি টাইপ করব। তো টাইপ করার জন্য টাইপ টুলটি নিচ্ছি, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে আমি এটিকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। কেটে দিয়ে আমার মনে হচ্ছে যে আমি টাইপটা এখানে করব না, আমার টাইপ করার প্রয়োজন নাই, আমি এখানে এডিটে চলে আসলাম। তো আমি যে ওইখানে একটি ক্লিক করেছিলাম, টাইপটি কেটে দিয়েছি, ওইখানে কিন্তু একটি টাইপ স্পট পড়ে আছে। এটিকে সাধারণত টাইপ স্পট বলা হয়। আমি যদি এখান থেকে মার্ক করি, এই যে দেখুন এটি কিন্তু এখানে দেখাচ্ছে টাইপ স্পট। এরকম টাইপ স্পট করা যাবে না, এখন চেষ্টা করতে হবে যে এরকম কোনো টাইপ স্পট না পড়ে। তো আমি এখানে কিবোর্ডে যদি কন্ট্রোল এ হচ্ছে অল সিলেক্ট। তো আমি এখানে একটি ক্লাস 13 নামে 13 নামে আমি একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। তো এইখানে আজকে আমরা কি আলোচনা করতেছি, কিছু প্রবলেম নিয়ে আলোচনা করতেছি। প্রথম হচ্ছে সিলেক্ট অল। কন্ট্রোল+A। তো আমরা এখানে সিলেকশন টুল থাকা অবস্থায় যদি আমি এখানে কন্ট্রোল-A চাপি, তাহলে কিন্তু এই পেজে যা কিছু আছে সব লেয়ার কিন্তু সিলেক্ট হবে। কন্ট্রোল-A হচ্ছে অল সিলেক্ট। তো এখানে দেখুন আমি যে কি টাইপ করেছিলাম, এখানে কিন্তু টাইপটি আমি যে কাটিনি, তো এখানে কিন্তু টাইপ স্পট পড়ে আছে। তো টাইপ স্পটটা আমি ডিলিট করে দিব। আমি চেষ্টা করব যে এরকম টাইপ স্পট যেন না পড়ে। তো এটা কিভাবে পড়ে, আমি এখান থেকে টাইপ টুলটি নিচ্ছি, নিয়ে আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করে আমি এটিকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। তো কেটে দিয়ে আমি আবার পরবর্তীতে কাজে এসে পড়লাম। তো আর ওইটা আমি কাটলাম না ওইখান থেকে। তো এটি যখন আমি এখান থেকে মার্ক করব টান দিয়ে, এই যে আমি টান দিয়ে মার্ক করছি, কিন্তু এখানে দেখাচ্ছে। অথবা কিবোর্ডের কন্ট্রোল-A দিব, তখন কিন্তু এটিও সিলেক্ট হচ্ছে। এই যে টাইপ স্পট সাধারণত পড়া যাবে না কোনো কাজের মধ্যে। যদি টাইপ স্পট পড়ে, আমরা এটি কেটে দিব। তো ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। তো হচ্ছে বিষয়। আর হচ্ছে চেষ্টা করব যে ফন্টগুলো অরিজিনাল রাখার জন্য। আর হচ্ছে আমরা অনেক সময় এই যে বললাম টাইপ করতে গিয়ে সিলেক্ট করতে গিয়ে সমস্যা হয়, তখন আমরা ওইটি কেটে দিয়ে এটিকে সিলেক্ট করে সুন্দরভাবে এডিট করব। তো এখানে আমরা আর কি দেখলাম, আর হচ্ছে অরিজিনাল ফন্ট কিভাবে করে, কন্ট্রোল-Shift-X। তো হচ্ছে আমি এখানে তো আরো একদিন মনে হয় সম্ভবত অরিজিনাল ফন্ট নিয়ে কথা বলছি। কন্ট্রোল-Shift-X দিলে আমাদের অরিজিনাল ফন্ট হবে। তো এই হচ্ছে কিছু সমস্যা। আর দ্বিতীয় হচ্ছে আমরা আজকে গ্রেডিয়েন্ট নিয়ে কিছু আলোচনা করব। আমরা বেসিক গ্রেডিয়েন্ট দেখেছি, দুটি কালার গ্রেডিয়েন্ট তৈরি করতে পেরেছি। তো আমরা আজকে কয়েকটি কালার গ্রেডিয়েন্ট তৈরি করব। এখান থেকে গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য আমি রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে একটি শেপ নিয়ে নিয়েছি। তো সেটা নিয়ে আমি এখানে জাস্ট গ্রেডিয়েন্টের এখানে জাস্ট একটা ক্লিক করব। তো ক্লিক করলে এখানে ডিফল্ট ভাবে সাদা এবং কালো একটি গ্রেডিয়েন্ট দেখাচ্ছে। তো আমি এটিকে ক্লিক করলাম, এই বলটিকে ক্লিক করলাম। তো এই বলটি ক্লিক করার পর আমি এখানে সায়ান কালার দিয়ে দিলাম, এবং এখানে আমি এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে কালো আছে, এখান থেকে আমি ব্লু কালার দিয়ে দিলাম। তো আমি চাচ্ছি এটা হচ্ছে দুই কালার একটি গ্রেডিয়েন্ট। তো আমি চাচ্ছি যে এখানে গ্রেডিয়েন্ট আমি 3 কালার করব, মানে আরেকটি কালার দিব, মধ্যে আরেকটি কালার দিব। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার। তো এই যে স্লাইডারটিকে আমি এখানে অল্টার ধরবো। জাস্ট এখানে মাউস টেনে আমি অল্টার ধরে এখান থেকে আমি আরেকটি টান দিয়ে কপি করে নিব। তো আমি এখানে আরেকটি কালার দিয়ে দিচ্ছি, লাল কালার দিয়ে দিই আপাতত বোঝার জন্য। এই যে দেখুন এখানে কিন্তু 3টি কালারের গ্রেডিয়েন্ট রয়েছে। আমি এখানে যত খুশি ততটি
এখানে স্লাইডার তৈরি করতে পারবো। এখানে আমি এটিকে ধরে অল্টার ধরে আরেকটি কপি করলাম, এখানে আমি এটিকে হলুদ কালার দিয়ে দিচ্ছি, তারপর এটিকে অল্টার ধরে আরেকটি কালার করছি, এখানে আমি চাচ্ছি যে এরকম গোলাপি কালার থাকুক, এটিকে আমি ব্লু দিয়ে দিচ্ছি। তো এরকম আমি চাইলে এখান থেকে যে কোনো কালার পরিবর্তন করতে পারবো। এখানে যে কালারটা আমি পরিবর্তন করতে চাই এটিকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমি পরিবর্তন করতে পারবো। অথবা আমি যদি চাই যে এটিকে আমি বাদ দিয়ে দিব, তো বাদ দেওয়ার জন্য আমি এটিকে সিলেক্ট করব, যেটিকে আমি সিলেক্ট করছি সেটি কিন্তু সামান্য একটু বোল্ড বা বড় হয়ে আছে। তো এখানে দেখাচ্ছে সিলেক্ট করা চতুর্দিকে একটি বর্ডার দেওয়া আছে। তো আমি যেটিকে সিলেক্ট করব এটির কালার আমি পরিবর্তন করতে পারবো। আমি চাচ্ছি যে এখান থেকে একটি স্লাইডার বাদ দিব, তো বাদ দেওয়ার জন্য আমি এখানে জাস্ট ধরে আমি টান দিয়ে দিব, টান দিয়ে আমি নিচের দিকে ছেড়ে দিব। তো ছেড়ে দিলে এটি অটোমেটিকলি চলে যাবে। আমি চাচ্ছি এটি বাদ দেওয়ার জন্য আমি এটিকে সিলেক্ট করে ধরে আমি জাস্ট এখান থেকে ধরে আমি নিচে টান দিয়ে ছেড়ে দিব। তো ছেড়ে দিয়ে এখান থেকে আমি চাইলে এটিকে ছেড়ে দিতে পারি, কিন্তু দুইটা রাখতে হবে। এখান থেকে চাইলে আমি এটিকে বাদ দিতে পারবো না, এটিকে আমি চাইলে বাদ দিতে পারবো না, কারণ গ্রেডিয়েন্ট মানে হচ্ছে দুই কালারের সমন্বয়, সর্বনিম্ন দুটি কালার, সর্বনিম্ন দুটি কালার রাখতেই হবে, তাছাড়া গ্রেডিয়েন্ট তৈরি হবে না। তো আবার আমি দেখাচ্ছি এখান থেকে আমি কি করব, আমি চাচ্ছি যে একটি কালার বাড়ানোর জন্য এখান থেকে আমি অল্টার ক্লিক করব। জাস্ট অল্টার ক্লিক করে কিবোর্ডে ধরে রেখে আমি এখান থেকে এটিকে টান দিয়ে আরেকটি কপি করে নিলাম। কপি করে আমি এখান থেকে কালার পরিবর্তন করতেছি, যে কোনো কালার দিলাম। চাচ্ছি যে আরেকটি করার জন্য আমি অল্টার ধরে এটিকে আরেকটি কপি করে নিচ্ছি। যদি এখান থেকে বাদ দিতে চান তাহলে জাস্ট ধরে এখান থেকে টান দিয়ে নিচে ছেড়ে দিন। এ হচ্ছে গ্রেডিয়েন্ট। আমি এখানে গোল একটি শেপ নিয়ে নিচ্ছি, শেপ নিয়ে এখান থেকে আমি চাচ্ছি যে দুটি থাকুক, এটিকে আরেকটু ডার্ক করে দিলাম। তো এখানে দেখুন লাইনার গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট আমাদের সাধারণত কাজে লাগে না, তো আমাদের সাধারণত দুটি গ্রেডিয়েন্ট কাজে লাগে, হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট আর হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। আমি যদি এখানে ক্লিক করে দেখুন এই গ্রেডিয়েন্টটি কিন্তু ভিতর থেকে বাহিরে, এটা কিন্তু লাইনার না, হচ্ছে ভিতর থেকে বাহিরে বা বাহির থেকে ভিতরে গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। তো এখানে চাইলে আমি কয়েকটি কালার তৈরি করতে পারি, এখানে আমি এটিকে এরকম কালার তৈরি করে দিতে পারি। তো এখানে আমি যদি এটিকে গ্রেডিয়েন্ট হচ্ছে লাইনার দিয়ে দিই এরকম দেখাবে। এটি যদি আমি এখানে কি হলো রেডিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে দিই তাহলে এটি এরকম লাগবে। তো তো এখানে এটি হচ্ছে আপনার রেডিয়াল গ্রেডিয়েন্ট। তো আমরা তৃতীয় যে গ্রেডিয়েন্ট রয়েছে হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট, এটি আমরা এখন দেখব। এখানে আমি হচ্ছে এটিকে সাইন কালার করে দিচ্ছি। তো এখানে আমরা ক্লিক করলাম, ডাবল ক্লিক করছি, এখানে এটি তৈরি হয়েছে। এখানে একটি ডিফল্ট ভাবে দেখাচ্ছে। আমি চাচ্ছি যে এখানে কিছু এডিট করার জন্য আমি এই কালারটিকে ধরলাম, ধরে এখানে আমি এটিকে হচ্ছে কি বলে এখান থেকে আমি হলুদ দিয়ে দিলাম, এইটিকে ধরলাম, এটিকে ধরে আমি এখানে লাল দিয়ে দিলাম। তো এখানে আমি আরো কালার অ্যাড করতে পারবো। এখানে আমি যে কোনো জায়গায় এখানে ক্লিক করি না কেন, ক্লিক করলে এখানে একটি কালার তৈরি হবে, কালার কি বলে কালার স্পট তৈরি হবে। তো আমি এখানে ক্লিক করলাম, তো এখানে ক্লিক করে আমি এটিকে খয়েরি করে দিচ্ছে। এখানে ক্লিক করলাম, এখানে জাস্ট ক্লিক করলে চলবে, এখান থেকে কালার তৈরি করার জন্য একটি স্পট তৈরি হয়ে যাবে। তো এখানে ক্লিক করে আমি এটিকে কালো কালার দিতে পারি, অথবা ধরুন এখান থেকে আমি একটি কালার তৈরি করে দিচ্ছি, এরকম কালার করে তৈরি করে দিচ্ছি, হালকা এরকম থাকুক। আমি এখানে চাচ্ছি আরেকটি কালার হোক, এখানে আমি এটি ক্লিক করলাম, তো এখানে হলুদ না, এখানে আমি চাচ্ছি যে কালো দিব। তো এরকম ভাবে আপনার যে কোনো জায়গায় এখানে এরকম ভাবে কালার তৈরি করতে পারবেন। এখানে দিচ্ছে হলুদ কালার। তো এটা হচ্ছে ফ্রি ফর্ম, মানে হচ্ছে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে আপনি আপনার মতো করে গ্রেডিয়েন্ট কালার তৈরি করে নিতে পারবেন। তো এটা আমি ভালোভাবে দেখাচ্ছি, এটা আমি বেগস্পেস দিয়ে কেটে দিচ্ছি। তো গ্রেডিয়েন্ট বিষয়গুলো আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। এখান থেকে প্রথমে একটি শেপ নিয়ে নিচ্ছি, গুলো একটি শেপ নিয়ে নিলাম। তো প্রথম গ্রেডিয়েন্ট হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট। লাইনার গ্রেডিয়েন্ট হচ্ছে দুটি কালার, বা আমি এখানে কালার পরিবর্তন করে কালার আরো এড করতে পারবো। তো এই হচ্ছে এটি বরাবর লাইনার অনুযায়ী থাকবে, হচ্ছে একই লাইনে থাকবে গ্রেডিয়েন্ট গুলা। তারপর হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, মানে হচ্ছে ভিতর বাহির, এরকম ভিতর থেকে বাহিরের দিকে আসবে গ্রেডিয়েন্টটি, অথবা বাহির থেকে ভিতরের দিকে যাবে। হচ্ছে এখানে আমি চাইলে আরো কালার এড করতে পারি, অল্টার ধরে এখানে কপি করে এখান থেকে আমি কালার এড করতে পারি। তো তারপর যে গ্রেডিয়েন্ট হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট, এটি সাধারণত হচ্ছে নিজে তৈরি, মানে আপনি যেখানে ইচ্ছা সেখানে, যেখানে ইচ্ছা সেখানে স্পট আপনি গ্রেডিয়েন্টের স্পট তৈরি করতে পারবেন। এখানে আমি ডাবল ক্লিক করে নিলাম, তো এখানে আমাকে দুটি স্পট দিয়েছে, দুটির মধ্যে আমি এখানে একটি কালার চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ কালার, এখানে দিয়ে দিই।
তারপর এখানে এই কালারটিকে ধরছি, এই কালারটিকে ধরে আমি এখানে যাচ্ছি যে লাল কালার দিয়ে দেওয়ার জন্য। তারপর আমি চাচ্ছি যে আরো এখানে কালার তৈরি করার জন্য এখানে আমি জাস্ট এখানে দেখুন যে কোনো জায়গায় নেওয়ার পর এখানে মাউস কার্সর কিন্তু সাথে প্লাস চিহ্ন দেখাচ্ছে, মানে হচ্ছে যেখানে আমি ক্লিক করব সেখানে একটি স্পট তৈরি হবে, মানে হচ্ছে স্লাইডার তৈরি হবে। এখানে ক্লিক করলাম, তো এখানে ক্লিক করার পর আমি এটিকে হচ্ছে গোলাপি কালার বা মেজেন্টা কালার দিয়ে দিলাম। তারপর আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমি এটিকে সাইন কালার দিয়ে দিতে পারি। তো এখানে যেখানে আমি ক্লিক করি সেখানে আমি কালার তৈরি করতে পারবো। এখানে ক্লিক করে আমি এখান থেকে লাল কালার দিয়ে দিতে পারি, খয়েরি কালার দিয়ে দিতে পারি। তো এটা হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। এখানে 3 ধরনের গ্রেডিয়েন্ট আমরা দেখলাম। তো প্রথম গ্রেডিয়েন্ট গুলো আমরা বিস্তারিত নিয়ে আলোচনা করি নাই, তো এখানে আমরা গ্রেডিয়েন্ট ডিটেইলস আলোচনা করেছি। গ্রেডিয়েন্ট ডিটেইলস, তো এই হচ্ছে বিষয়। এখানে আজকে তেমন বেশি আলোচনা করা হয়নি, সাধারণ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আজকে আমরা তেমন নতুন কিছু নিয়ে আলোচনা করিনি, আগের এই সামান্য কিছু সমস্যা নিয়ে আর গ্রেডিয়েন্ট বিস্তারিত নিয়ে আলোচনা করেছি। তো এখানে প্রথমে আমরা কি আলোচনা করেছি হচ্ছে অরিজিনাল ফন্ট। আমরা চেষ্টা করবো যে সবসময় অরিজিনাল ফন্ট রাখার জন্য। কখনো যদি আমাদের লম্বা অথবা চ্যাপ্টা হয়ে যায় তখন আমরা এটিকে কন্ট্রোল শিফট এক্স দিয়ে এটিকে অরিজিনাল করে নিব। আর চেষ্টা করব যে যত সম্ভব আমরা অরিজিনাল রেখে কাজ করার জন্য। যদি কখনো মনে হয় যে না অরিজিনাল রাখতে গিয়ে হয়তো ফন্টটি ছোট হয়ে গেছে, আমাকে একটু বড় করতেই হবে, তখন আমরা এটিকে বড় করে নিব এবং চেষ্টা করব যে খুব বেশি লম্বা অথবা চ্যাপ্টার না করার জন্য, হচ্ছে বিষয়। তারপর হচ্ছে কি আলোচনা করেছি হচ্ছে কন্ট্রোল এ তে হচ্ছে অল সিলেক্ট, আর হচ্ছে টাইপ স্পট নিয়ে আলোচনা করেছি। আমরা টাইপ স্পট সাধারণত পড়তে দিব না, চেষ্টা করব যে টাইপ স্পট গুলা কেটে দেওয়ার জন্য। তো এখানে যখন আমরা টাইপ করতে যাব, এখানে দেখুন আমরা এখানে যদি ব্রেক স্পেস দিয়ে কেটে দিই, আমার মনে হচ্ছে যে আমি এখানে আর টাইপ করার প্রয়োজন নাই, তখন আমি এখান থেকে সিলেকশন টুলটা নিয়ে নিব। সিলেকশন টুলটা নিয়ে নিলেই এটি সিলেক্ট হয়ে যাবে, তখন আমি এটিকে কেটে দিব, তখন কিন্তু এই টাইপ স্পটটি পড়বে না। তো আমরা চেষ্টা করব যে টাইপের মধ্যে যাতে পেজের মধ্যে যাতে টাইপ স্পট না পড়ে। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট নিয়ে তো আলোচনা করলাম। আশা করি গ্রেডিয়েন্ট এখানে গ্রেডিয়েন্ট কালারগুলো আপনারা নিজেরা কিছু গেটে নেবেন, কিছু করে নেবেন, তখন আপনারাই বুঝতে পারবেন গ্রেডিয়েন্ট কালার গুলো নিয়ে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এতটুকুই থাকুক, পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো কাজ নিয়ে হাজির হব, অন্য কোনো ডিজাইন শুরু করব। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।